আর কিছু না, আমরা একটা পিন তৈরি করার মাধ্যমে সেটা করতে পারবো। আচ্ছা, আমার তো কোনো ছবি রেডি করা নাই, এটা আমরা দরকার নেক্সট ক্লাসের দিকে করব। আজকে আপাতত আমরা কিওয়ার্ড কিওয়ার্ডের ব্যাপারটা শিখি। কিওয়ার্ডের ব্যাপারটা খুব জরুরি আমাদের জন্য। আমরা সেটার জন্য চলে যাব, ক্রিয়েটে যাব, ক্রিয়েট থেকে ক্রিয়েট ক্যাম্পেইনে যাব। আচ্ছা, এখানে সবকিছু নতুন, যার জন্য একটু প্রথমবার এগুলো আসলে আসবে। ওয়েলকাম টু দ্য পিন্টারেস্ট অ্যাড ম্যানেজার। হ্যাঁ, এটা আমাদের কিন্তু ইউনাইটেড স্টেটস ডলার যেটা আছে সেটাই থাকবে। নেক্সট, আপডেটেড অ্যাডভার্টাইজিং। আচ্ছা ঠিক আছে, এটা অ্যাকসেপ্ট করে দিলে হবে, ব্যাস, সিম্পল, শেষ। আচ্ছা, এখন আমাদের যেহেতু আসলে কিচ্ছু নাই, সেজন্য এই জায়গাগুলো একদম এমটিই থাকবে। কিন্তু আমরা যখন কাজ করব তখন কিন্তু এখানে এরকম এমটি থাকবে না। তাহলে এইটাতে আসার পর আমরা একটু মূল ফাইলে যাই, ফাইলে সুন্দর করে লেখা আছে সেইভাবে সিরিয়ালে দেখাই। এটাকে হাইড করে দিই, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আমি একটা পিন করে দেখাবো আজকে কোন রকম, কিন্তু মূলত আমরা নেক্সট ক্লাসে এগুলো শিখবো। আর একটু আমাকে এটা মনে করে দিবেন আইএফটিটি, কারণ আমাদের কথা ছিল যে পিন্টারেস্টের ক্লাস যখন শেষ হবে, পিন্টারেস্টে খুব সুন্দর একটা সিস্টেম আছে, যে সিস্টেমটার কারণে আমি পিন্টারেস্ট প্ল্যাটফর্মটাকে বেছে নিচ্ছি। কারণ পিন্টারেস্টে যখন একটা একটা পোস্ট আমরা শিডিউল করে দিব, যখন এটা অটোমেটিক সেই টাইমে গিয়ে পাবলিশ হবে, এবং সেই পাবলিশ যেহেতু একটা প্ল্যাটফর্মে হচ্ছে আর আমরা যেহেতু অটোমেশন করে দিচ্ছি, কাজেই ওই একটা প্ল্যাটফর্মের পোস্টটা প্রত্যেকটা প্ল্যাটফর্মে পৌঁছে যাবে। আর এখানে আরো কিছু জিনিস খেয়াল করতে হবে। এখানে সবচেয়ে বেশি খেয়াল করতে হবে টুইটার, কারণ আপনারা জানেন যে টুইটারে খুব বেশি সংখ্যা লেখা যায় না। তো সেটার সাথে মিল রেখে আমরা টুইটারকে প্রায়োরিটি দিয়েই পোস্টগুলো তৈরি করব। যদি অটোমেশন করি সেক্ষেত্রে টুইটারকে প্রায়োরিটি দিব, আর যদি ম্যানুয়ালি করি যে না আমার এটা অটোমেশনের আন্ডারে যাওয়ার দরকার নাই,